আমরা প্রশাসনের কাছে গেলে তাদের দৃশ্যমান আন্তরিকতা দেখতে পাই। এই দৃশ্যমান আন্তরিকতার উপরে আমরা আর আস্থা রাখবো না। শহীদের রক্ত বেতা যাবে না, এই জন্য এই জমিনে লাখ লাখ মুশতাক গাজীনগরী তৈরি হবে। আমরা কেন এই কর্মসূচি ঘোষণা করলাম? মুশতাক গাজীনগরী জমিয়ত করেন, জমিয়তীদের প্রিয়। মুশতাক গাজীনগরী একজন মুহতামিম আলিমদের প্রিয়। মুশতাক গাজীনগরী একজন সুপরিচিত বিশিষ্ট আলিম, এই জন্য আলিমদের প্রিয়। ওই প্রিয় নেতার এই রকমের খুনকে খেয়ে বরদাস্ত করতে পারছে না। কিন্তু আমরা যেহেতু জমিয়ত করি, একটা ঐতিহ্যবাহী সংগঠন করি, মানুষের আমাদের উপর আস্থা আছে, এই জন্য আইন আমরা হাতে উঠাইয়া নেই না। এই জন্য প্রশাসনের এই আস্থার উপরে শ্রদ্ধা রেখে আমরা এই পর্যন্ত বসলাম। আমাদের ভাই গুম হলো, আমরা কোন উশৃঙ্খলা করিনি, প্রশাসনের দ্বারস্থ হয়েছি। কোন উশৃঙ্খলা করেছি না। এরপর খুন হয়ে গেল, এখন খাটা গায়ে লবণ ছিটা, খুনিরা এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আমরা প্রশাসনের কাছে গেলে তাদের দৃশ্যমান আন্তরিকতা দেখতে পাই। এই দৃশ্যমান আন্তরিকতার উপরে আমরা আর আস্থা রাখবো না। আমরা এখান থেকে ঘোষণা দিচ্ছি, আগামীকাল সূর্য ওঠার আগে যদি মুশতাক গাজীনগরীর খুনিকে গ্রেফতার না করা হয়, কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এখানে অবরোধের মাধ্যমে মানুষের সাময়িক কষ্ট হচ্ছে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুনিদেরকে যদি বিচার করা হয়, এই মানব জাতির লক্ষ লক্ষ জীবনকে রক্ষা করা হয়। আর যদি খুনিদেরকে বিচার করা হয় না, এই খুনের ধারাবাহিকতা চলতেই থাকে, খুনিরা একের পর এক খুন করে রেহাই পেয়ে যায়। আমরা কিছুদিন আগে বিগত বছরের জুলাই গণ অভ্যুত্থান কেন করেছিলাম? 16টি বছরের গুম থেকে বাঁচার জন্য। আবার যদি সেই গুম আমাদের দেখতে হয়, এই লজ্জা আমরা কোথায় রাখবো? প্রয়োজনে সুনামগঞ্জ থেকে আবারও আরেকটি জুলাই গণ অভ্যুত্থানের ডাক দেওয়া হবে। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, যে একজন মানুষকে হত্যা করলো, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করেছে। আমরা বলতে বাধ্য, যারা মুশতাক আহমদ গাজীনগরী হত্যার সাথে জড়িত, এরা মানবতার শত্রু, এরা গোটা বিশ্বের শত্রু। এদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সুনামগঞ্জের ওলামায়ে কেরামের নেতৃত্বে সুনামগঞ্জের সর্বস্তরের জনতা কঠোর থেকে কঠোর